বাজ পড়া শুকনো নারকোল গাছ দেখেছেন? শুধু গ্রামাঞ্চলে না, শহরের বুকেও অনেক সময় দেখতে পাওয়া যায় ঝড় বৃষ্টির পরে নারকোল গাছের মাথায় বাজ পড়লে সেই গাছটি ধীরে 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 যখন দেখা যায় তার পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তখন মানুষ বুঝতে পারে যে ওই গাছটা মাথায় বাজ পড়েছে। এবং মানুষজন আলোচনা করে, সাবধান, যে কোনো সময় কিন্তু ওটা ধপ করে পড়ে যেতে পারে। ঠিক এই একই পরিস্থিতি এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে। তাহলে বাজটা ঠিক কার মাথায় পড়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এবং এটাও মাথায় রাখতে হবে, এটা কিন্তু ওই নিজেদের বাড়ির বাগানে ঝপ করে একটা পেঁপে গাছ উল্টে পড়ে গেল অতটা ছোটখাটো ব্যাপার নয়। এটা একটা অপশাসনের পতনের ব্যাপারে আলোচনা চলছে। মানুষের মনের অন্তরে অন্তরে গেঁথে গেছে যে বাপু যা হয় পরে দেখা যাবে, আগে পরিবর্তনটা আনো। এর সাথে এটাও ভেবে দেখুন আপনারা, যে কোনো রকম ক্ষেত্রে রামায়ণে চলে যান, আবার মহাভারতে চলে আসুন, অন্যান্য মহাকাব্যগুলোকেও একটু আধটু খুঁজে দেখতে পারেন। সমস্ত কিছু ওই কুরুক্ষেত্রের যুদ্ধ, রামায়ণের লঙ্কাকাণ্ড, এই সমস্ত কিছু নিরুপদ্রবে হয়েছিল। যাকে ভগবান পুরুষোত্তম রাম বলেন, তাকে তো বনবাস করতে হয়েছিল, তেমনি পঞ্চপাণ্ডবকেও রাজ্যহীন হয়ে জঙ্গলে জঙ্গলে বনে বনে ঘুরে বেড়াতে হয়েছিল, ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন তাদেরকে প্রয়াস চালাতে হয়েছিল। তারপর পরিবর্তনটা ঘটে। এবং জ্ঞান দিচ্ছি ভাববেন না, আপনারা নিজেরাই মেলান। প্রত্যেকটা শাসনের ক্ষেত্রে অত দূরে যাওয়ার দরকার নেই। ভারতবর্ষের ক্ষেত্রেই দেখুন না, ব্রিটিশ সাম্রাজ্য পতন খুব নিরুপদ্রবে হয়েছিল কি? কংগ্রেস জমানার পতন এই বাংলায় খুব নিরুপদ্রবে কি হয়েছিল? বাম জমানার পতন খুব নিরুপদ্রবে হয়েছিল কি? তেমনি সামনে কি অপেক্ষা করে আছে সেটা আপনার অন্তরে, অন্যান্য তেমনি পরিবর্তনকামী অনেকের অন্তরে কি আছে সেটা তো জানা যাবে 4 তারিখ। তার আগে মানুষের মনের মধ্যে ঠিক কি কি চলছে চলুন দেখে নি। এবং পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে এবং প্রশাসনিক ক্ষেত্রে নাগরিকদের জন্য এবং তাদের বাধা দেওয়ার জন্য কত কিছু আয়োজন, সেগুলোও একটু নজর রাখি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। যে প্রসঙ্গটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, যে এই বাজ পড়া নারকোল গাছ। এখন এই গাছ কিন্তু মানে ওই গাছটাকে যদি ধপ করে পড়ে যেতে হয়, তাহলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি তো ঘটে। তখন মানুষজন কি করে? মানুষজন ধীরে ধীরে লোক লাগিয়ে বা শ্রমিক লাগিয়ে এই গাছটাকে আস্তে 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 কেটে 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 নামিয়ে ফেলে। তাহলে সেই যে নামিয়ে ফেলে, এটুকু অন্তত যারা একটু গ্রামাঞ্চলে বাস করেন, দেখার অভিজ্ঞতা আছে, সেটা জানেন নিশ্চয়ই যে ওই নারকোল গাছের গোড়ার থেকে কিন্তু প্রথমে কাটে না। ওই শুকিয়ে যাওয়া নারকোল গাছটার কথাই বলছি। এমনি এরকম বাজ পড়া কিন্তু আরো অনেক গাছ হয়, এরকম বড় বড় গাছ হয় অনেক ক্ষেত্রে, আমি একটা উদাহরণ হিসেবে বলছি। তখন ওই গাছটার মাথার ওপর একজনকে উঠতে হয় দড়ি বেয়ে বেয়ে, তারপর গ্রাম্য ভাষায় যাকে বলে ছে বা সেকশন, সেইটা করে করে দড়ি বেঁধে 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 ওই উঁচু গাছটা শেষ পর্যন্ত কেটে কমপ্লিট করে, তারপর গোড়ার অংশটা কাটে। আমি কি বলছি সেটা নিশ্চয়ই আপনারা মিলিয়ে মিলিয়ে দেখতে পাবেন। আশপাশে ঘটছে যা কিছু, তার সাথেই মিল দেখতে পাবেন। তেমনি একটি শাসন ব্যবস্থা, যখন কেউ এই ধরনের অপশাসক, সে যখন সুযোগ সন্ধানী হয়ে কোনোভাবে একটা শাসন ক্ষমতাকে দখল করে ফেলে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে, ওই 2011 সালে যে মানুষ ভেবেছিল যে আর যাকে দিয়ে দেব, বামফ্রন্টকে দেব না, এই সুযোগটাকে যেই কাজে লাগালো, মানুষের মনের মধ্যে বিভিন্ন রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই 15টা বছর সেই অপশাসন চালিয়ে গেল। তাহলে সেই শাসন খুব কি পলকা হয় একটু ভেবে দেখুন তো। যখন একটা সরকারের শাসন যন্ত্রটা তার হাতে থাকে এবং সেটাকে সে খারাপ কাজে ব্যবহার করবে বলে তার সমস্ত রকম উদ্দেশ্যগুলো প্রবল থাকে,
তখন ঠিক কি দাঁড়ায়? তখন তো তার প্রশাসন বলুন, পুলিশ বলুন, একদম নিচের পুলিশেরও নিচের স্তরে যে সমস্ত অংশগুলো থাকে, এই সিভিক ভলেন্টিয়ার ধরনের নতুন পদ তৈরি করা ইত্যাদি করে সর্বাঙ্গীনভাবে সে ছিদ্রহীন করে ফেলতে চায় তার নিজস্ব বৃত্তটাকে, যাতে কেউ কোনোদিন কোনো প্রকারে যেন তাকে ক্ষমতার চেয়ার থেকে সরাতে না পারে। কিন্তু ওই যে একটা গল্প আছে না, যে বেহুলা লক্ষিন্দরের গল্প, সেই লোহার বাসরঘর, তার মধ্যেও ছিদ্র থেকে গেছিল। এটাকে উল্টো অর্থেও যদি ভাবেন, যাকে বলা হয় মা জগজ্জননী, তিনিও নিখুঁত নন, কিছু না কিছু ছিদ্র থেকেই যায়। আর ক্রিমিনোলজি বা ক্রাইম সায়েন্সে কি বলা হয়, যে অপরাধ করে সে ঠিক ফাঁক রেখে যায় বা প্রমাণ রেখে যায়। এমনি শাসন ব্যবস্থার ক্ষেত্রেও দেখুন, যখন তার যাওয়ার সময়টা হয় তখনই তার অত্যাচারের পরিমাণটা সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছয়। কোনো কিছু আর নিয়ম কানুনের ধার সে ধারে না। ব্রিটিশ শাসন ব্যবস্থা, সিদ্ধার্থ রায়ের জমানা, মানে কংগ্রেসি শাসন ব্যবস্থার শেষ দিকটার কথা বলছি, বামফ্রন্ট জমানা, আমাদের দেশের কথাই বলুন, সেম চিত্র। কিন্তু এর পাশাপাশি যারা এই মানুষের ভাষার চ্যানেল নিয়মিত দর্শক, তারা তো দেখেইছেন, পাশাপাশি এই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, অনেক দিন আগে ইঙ্গিত দিয়েছিলাম এবং নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করেছিলাম একাধিক এপিসোড থেকে, টুইট করেছিলাম, টুইট মিনস এক্স অ্যাকাউন্ট থেকে আমরা সেই জিনিসটা নির্বাচন কমিশনের নজরে আনবার চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে নিরস্ত্রীকরণ। আমরা বলেছিলাম গ্রামের পুকুর, বাঁশঝাড় থেকে শুরু করে গাছপালা, বাড়ি, উঠোন, সমস্ত জায়গাতে আপনাদের অনুসন্ধান চালান, যাকে বলে চিরুনি তল্লাশি। যারা সেই এপিসোডগুলো দেখেছেন, আশা করি আজকে বুঝতে পারছেন যে ইয়েস, আমাদের বলাতে হোক অথবা না বলাতে হোক, অন্তত একটা সাধু প্রচেষ্টাতে সেই কাজ এবার শুরু হয়েছে। আচ্ছা বলুন তো, কারোর কোনো সমস্যা হচ্ছে না? তার আগে একটু দেখিয়ে রাখি যে নির্বাচন কমিশনের 16/3, এই বছরের এই যে 16/3 মার্চ মাসের যে বিজ্ঞপ্তিটা, তাতে কি দেখা যাচ্ছে? 25,000, একদম চমকে উঠবেন না, সেই সময় দেখিয়েছিলাম এপিসোডে, 25,000 নন বেলেবেল ওয়ারেন্ট, জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, 25,000-এর একটু বেশি, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তার মধ্যে তখনও পর্যন্ত, মানে 16/3 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছিল কতজনকে তারা সেই ওয়ারেন্টগুলোকে এক্সিকিউট করতে পেরেছে, মানে তারা ধরতে পেরেছে। আজকে ঝপাত করে এই ব্যবস্থা নিচ্ছে তা নয়, এবং আর্টিকেল 324-এর মধ্যে এ কথা যারা আইনজ্ঞ, যারা আইনজীবী, তারা তো জানেনই, যারা সংবিধান বিশেষজ্ঞ তারাও জানেন, কনফার্ম করে নিন। সমস্ত রাজ্য বিধানসভা শুধু না, যে কোনো রকম পৌর ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন থেকে শুরু করে লোকসভা ইলেকশন পর্যন্ত এটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যারেস্ট। শুধু নন বেলেবেল ওয়ারেন্ট প্রাপ্তরাই নয়, নির্বাচন কমিশনকে এর থেকেও বেশি ক্ষমতা দেওয়া আছে যে যারা কিনা সন্দেহভাজন বা গোলযোগ করতে পারে, সন্দেহের তালিকায় আছে, হয়তো নন বেলেবেল ওয়ারেন্ট না, বা তাদের সম্পর্কে অন্যান্য কেস আছে, বা নির্দিষ্ট ইনফরমেশন আছে ইন্টেলিজেন্সের, যে এইখান থেকে এরকম এরকম গন্ডগোল পাকাতে পারে, এরা 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 সেই ব্যক্তি, তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করতে পারে। আর যে পরিমাণ নিরাপত্তা সজ্জা নির্বাচন কমিশন সাজিয়েছে, খেয়াল করুন, ওই অপশাসনকে, মানে তার কি বলবো, সেই নারকোল গাছটা, বাজপড়া নারকোল গাছটার মতনই যদি ধরেন, তাহলে একদম প্রথম থেকে, একদম ওই মাথা থেকে কিন্তু সেকশনটা শুরু হয়েছে। সেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, দলদাস প্রশাসনের প্রতিটি অংশ ধীরে 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 ছে করে করে বা সেকশন করে করে কাটতে 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 আজকে নির্বাচন কমিশন ওই বাজপড়া নারকোল গাছটার একদম তলায় গোড়ায় এসে পৌঁছিয়েছে।
মানুষ যাতে নিরাপত্তা পায়, মানুষ যাতে মতের প্রকাশ করতে পারে। আগের এপিসোডেই বলেছিলাম 100টা চেষ্টার মধ্যে 100টাই সফল হবে, এরকমটা ভাবার কোনো কারণ নেই। তার কারণ এটা আপনি ভাববেনই না যে আপনার বাগানের একটা পেঁপে গাছ যেন উল্টে পড়ে গেল আর দুম করে পরিবর্তন হয়ে গেল। ব্যাপারটা এত সহজ নয়। ইংরেজ শাসন ব্যবস্থা ওইভাবে যায়নি, মুঘল সাম্রাজ্যের পতনও ওইভাবে হয়নি, বামফ্রন্ট জমানাও ওইভাবে যায়নি, কংগ্রেস জমানাও ওইভাবে যায়নি। প্রত্যেকটাতে তারা কিন্তু শেষ মুহূর্তের, যাকে বলা হয় কোট আনকোট মরণ কামড়, সেটা দেওয়ার চেষ্টা করে। এরাও সেই একই জিনিস করছে, কিন্তু আঠাটার পরিমাণটা কোথায় কতটা? কোন আঠা? ওই ধরুন ব্রিটিশ সাম্রাজ্য ব্যবস্থা, তাদের একটা প্রথমে সেই ব্যবসা করতে আসা ইতিহাস বইতে এখানে পড়তে বসলে হবে না, কিন্তু তাদের একটা শাসন ক্ষমতা বজায় রাখবার আঠা, একটা উপনিবেশ থেকে তাদের ব্যবসা থেকে শুরু করে রাজ ক্ষমতা বজায় রাখা, সেই সমস্ত কিছুর একটা আঠা। তেমনি কংগ্রেস জমানা সেম জিনিস, শাসন ক্ষমতাকে হাতে রাখ। বাম জমানা আসলো একরকম বলে, হয়ে গেল আর একরকম। আর শেষের দিকে তো বাম জমানা না, প্রমোটার জমানা হয়ে গেল, আর দুষ্কৃতি জমানা হয়ে গেল, যাকে বলা হতো হারমাত জমানা, সেটা হয়ে গেল। আর এই জমানা, এই সমস্ত কিছুর মধ্যে এই জমানাটাতে দেখবেন ওগুলোর মধ্যে, যেমন বারবার বলি না যে কমিউনিস্টদের মধ্যে একটা কমিউনিজমের আঠা ছিল, সেটা এখনো আছে। কংগ্রেসীদের মধ্যে একটা আঠা ছিল, তাদের একটা নীতি আদর্শের একটা আঠা ছিল। আর এখানটার কি? এখানটার আঠাটার নাম হচ্ছে টাকা, অনলি টাকা। এবং বলা হয় নাকি, অনেকে বলেন যে টাকার আঠা ভীষণ শক্ত আঠা, ও আঠা ছেঁড়া যায় না। আবার ওটা নিয়ে একটা গানও আছে, রসিকতা সুরে, সেটা নাই বা বললাম। কিন্তু আবার পাশাপাশি এ কথাটাও শাস্ত্রে বলেছে, অর্থম অনর্থম, অর্থই অনর্থের মূল। সেটা ভুলে গেলে কি করে হবে? আর ওই অনর্থ যখন শুরু হয়ে যায়, তখন ওই সাম্রাজ্যের মাত্র একটা ইট যদি নাড়িয়ে দেওয়া হয়, পুরো সাম্রাজ্যটা হুড়মুড় করে পড়ে। সেই দুর্ভেদ্য দুর্গ তখন আর দুর্ভেদ্য থাকে না, সবটাই ফাঁকা, সবটাই একটা মিথ্যা দিয়ে তৈরি ইটের ধ্বংসস্তূপে পরিণত হয়। এগুলো সাহিত্যের কথা না, আপনারা মিলিয়ে মিলিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখুন। পাশাপাশি আর দুটো ছোট্ট কথা বলি, যে এই যে এতটা অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট কি এর আগে আপনারা দেখেছেন কখন? আমরা কি দেখেছি? যে এই নির্বাচন কমিশনের যে এই সামগ্রিক প্রসেসটা, 24, 21, তার আগের ইলেকশন, এগুলোতে দেখা গেছে কি? অন্তত যায়নি। অবশ্যই ওই যে বললাম, গত এপিসোডে দেখিয়েছিলাম পোস্টাল ব্যালট লুটের চেষ্টা, এই চেষ্টা, অপচেষ্টা, ওই অপচেষ্টা, এইগুলো সমস্ত চালু থাকবে। কারণ ব্যবসা বন্ধ হতে চলেছে। শুধু দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে থেকেই বেশ কিছু সম্মানীয় দর্শক তারাই জানিয়েছেন যে এখানে এই ব্যবসা বন্ধ হওয়াটা শেষ মুহূর্ত পর্যন্ত তারা ছেড়ে দেবে কি না, ছেড়ে দেবে না। তাই ব্যবসা যে ভেস্তে যাচ্ছে, কি ব্যবসা? একটা দোকানদারের ব্যবসা যদি ভেস্তে যায়, তার থেকে দুঃখের কষ্টের জিনিস আর সত্যি এই জীবনে হয় না। কাউকে এক মুঠো ভাত খেতে দেওয়া যায় না, তার যদি চোখের সামনে দেখা যায় একটা ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, একটা চাকরি নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে কষ্ট, মানে একটা মানুষকে মৃত অবস্থায় দেখার মতো কষ্টের সমান, অন্তত আমার কাছে মনে হয়। কিন্তু যে ব্যবসাটাতে মূলধনটাই হচ্ছে মানুষের ক্ষতি করা, মূলধনটা কি? মানুষকে মানুষের জিনিস চুরি করা, মানুষকে ক্ষতি করা, মানুষকে ভয় দেখানো, মানুষকে অত্যাচার করা। তাহলে সেই ব্যবসা বন্ধ যখন হয়, তখন তো অবশ্যই যন্ত্রণা হবে। কার? আপনার না। কিন্তু এই যে এত গাড়ি, এত নিরাপত্তা, এত অ্যারেস্ট হওয়ার জন্য অপেক্ষা করে বসে রয়েছে, এসব কি আপনার ভয়? শুভবুদ্ধি সম্পন্ন দর্শক, এগুলো কি আপনার ভয়? পরিবর্তনকামী দর্শক, আপনার ভয় না তো? এই ভয়টা কার পাওয়ার কথা এই মুহূর্তে? তাহলে যার ওই অপশাসনের দোকান এবার উঠে যেতে চলেছে না, উঠে গেছে, ওই নারকোল গাছে বাজ পড়ে গেছে, এসআইআর ব্যর্থ,
আইপ্যাক কাণ্ডে ফেঁসে আছে, একের পর এক ইডি রেড, সমস্ত তাবৎ তাবৎ নেতাদের বিভিন্ন রকমের সমন, বিভিন্ন রকমের কোর্টের কেসে তারা ফেঁসে নাস্তানাবুদ হয়ে আছে। ওদিকে একের পর এক রেড হয়ে এই মুহূর্তে যা ভোটের মুখোমুখি যা অবস্থা, তাতে ওই যে বলেছিলাম ওই টাকার পাইপলাইনটা কিন্তু শতছিদ্র হয়ে গেছে, কেটে গেছে, এবং তাতে যে তাবৎ তাবৎ নাম উঠে আসছে, না এই এপিসোডে সেগুলো বলে সময় নষ্ট করতে চাই না। যথা সময় সেগুলো প্রকাশ্য। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কাজে এই কোন সেই নাম, কিভাবে সেই পরিচয় আসবে, সেটার জন্যেই কিন্তু এই এপিসোডটা। যে ভয়টা আসলে কাদের? যাদের এই অপশাসনের বৃত্ত ধ্বংস হতে চলেছে, শেষ হতে চলেছে, এবং নিশ্চিতভাবে শেষ হতে চলেছে। কারণ অপশাসন, পাপ পাপ দিয়ে তৈরি যে সাম্রাজ্য, তার বিনাশ অবশ্যম্ভাবী, যুগে যুগে অবশ্যম্ভাবী, এবং এটা অলরেডি হয়ে গেছে। আপনার আর আপনার সাথে আরো পরিবর্তনকামী মানুষদের সাহস করে ঘর থেকে বেরোতে হবে। ঘরে ঢোকার পালা কাদের? এই তাদের যারা এতদিন ধরে আপনাদেরকে হুমকি দিত, মস্তানি করত, এবং আপনাদেরকে এতদিন ঘরে থাকতে বাধ্য করেছিল। এপিসোডগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, একটু সাপোর্ট করবেন। এই চ্যানেলের উপর নানান ধরনের ওই ধরনের অপচেষ্টা আছে, সেটার জন্য আপনারা অসংখ্য সাপোর্ট দিয়েছেন, অনেক কমেন্ট লিখেছেন, তার জন্য তাদের সকলকে আমি প্রণাম জানাই, সাধুবাদ জানাই, সকলের মঙ্গল কামনা করি। আপনারা আবার হাত খুলে লিখুন, লাইক শেয়ার এগুলো করুন, নোটিফিকেশন অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।